নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একটা রেসিপি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো আমি ইউটিউবে অনেক দেখেছি যে পুডিং বানানো, তো আমি সেই মতো যে পুডিংটা কীরকম করতে হয় সেটা ট্রাই করব, আর সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। তো চলো ভিডিওটা আমার দেখো, কন্টিনিউ দেখতে থাকো। অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে কেমন লাগলো, আর যেতে যেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখো। আমি এখানে বন্ধুরা 1 কিলোর মতো দুধ নিয়েছি, আর সেটাকে ভালো করে জাল দিয়ে কিন্তু খুব ঘন মোটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছ একটু লাল লাল টাইপের হয়ে এসছে। এবার এইটা দিয়েই কিন্তু আমি আমার পুডিংটা রেডি করব। পুডিংয়ের জন্য চিনি লাগবে, আর চিনিটা যদি গুঁড়িয়ে নিতে পারো খুবই ভালো হয়। মিহি হয়ে গেলে বা ডাস্ট হয়ে গেলে খুব ভালো হয়। তো আমার কাছে যেহেতু মিক্সার গ্রাইন্ডার নেই, তো হামানদিস্তারে আমি কিন্তু এটা গুঁড়িয়ে নেব। চিনিটা আমি পরিমাণ মতো দিয়েই গুঁড়িয়ে নেব। আমাদের বাড়িতে যেহেতু সুগার রোগী সবাই, তাই মিষ্টিটা একটু কমই দেব। আমি 3-4 চামচ নিয়ে নিলাম, আর এটাকে আমি ভালো করে কিন্তু গুঁড়িয়ে নেব। প্রথমে আমাদেরকে ক্যারামেল বানাতে হবে, আর তার জন্য আমি এখানে প্যানটা গরম করে নিয়েছি, আর তার জন্য চিনি নিয়ে নিচ্ছি। যেহেতু একটা ডিমের আমি বানাবো পুডিংটা, তাই 3 চামচই কিন্তু আমি চিনি নেব। আর এই চিনির সাথে সঙ্গে সঙ্গেই কিন্তু একটু জল দিয়ে দেবে, না হলে কিন্তু চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একদম লো ফ্লেমে কিন্তু ক্যারামেলটা তৈরি করবে। তোমরা দেখতে পাচ্ছ চিনিটা ফুটে এসছে, আর একটু হালকা লাল লাল কালার এসছে। তো এই সময় কিন্তু আমরা এটা গ্যাসটা বন্ধ করে দেবো, আর এইটা নামিয়ে নেব। আর এরপরে রেখে দিলে কিন্তু আরও চিনিটা পুড়ে যাবে। তো একটু ঠান্ডা করে করে কিন্তু আমি বাটিতে ঢেলে নেব, নাহলে কিন্তু বাটিটা ফেটে যাবে। এই জন্য আমি কিন্তু একটু হালকা ঠান্ডা করছি। আর ঠান্ডা করতে করতে দেখো বন্ধুরা অনেকটাই লাল হয়ে গেছে। তোমরা কিন্তু এর আগে নামিয়ে নেবে, একটু হালকা সোনালি কালার আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। দিয়ে কিন্তু আমি ঢেলে নেব বাটিতেই। দেখো বাটিটা রেখেছি আমি, বাটিটায় কিন্তু ক্যারামেলটা ঢেলে নেব। আর ঢেলে নিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে, যেহেতু এটা ঠান্ডা হলেই কিন্তু চাপ বেঁধে বসে যাবে, সঙ্গে সঙ্গেই কিন্তু এটা বাটিটাতে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বাটিটা মানে পুরো গাটায় লাগিয়ে নিতে হবে, নাহলে কিন্তু তাড়াতাড়ি একদম যত বাতাস পাবে কিন্তু টাইট হয়ে বসে যাবে ক্যারামেলটা। বন্ধুরা, আমি তো পুডিং বানাতে গেছিলাম। তো তোমরা যারা ভেবে থাকো যে ভিডিও করা যারা করে তারা খুব স্মুথলিভাবে সব কিছুটা করে, একদমই না। তো আমার দেখো, এটাই ক্যারামেলটা ঢালতে গেছিলাম, ক্যারামেলটা ঢেলেওছি, ফেটে গেছে পুরো বাটিটাই। দেখো, দেখতে পাচ্ছ তোমরা? দেখো পুরো, দেখো ফেটে গেছে পুরো। আমার বাটিটাই, এত বড় একটা কাচের বাটিটা কিন্তু পুরো নষ্টই হয়ে গেল। কিছু করার নেই, আমি অন্য আরেকটা পাত্রে বানাবো। দেখো, তোমরা ভাবো যে ওয়ান টেকে সব হয়ে যায়, একদমই না। কিন্তু আমাদেরকে কিন্তু অনেক কষ্ট করতে হয়। পুরো আমার ক্যারামেলটাও নষ্ট হলো, বাটিটা তো গেলই গেল, প্লাস আমার সময় তো যাচ্ছেই। আমি যেহেতু এখানে একটা ডিমের পুডিং করব, সেই জন্য একটা ডিম আমি নিয়ে নিয়েছি। আর একটা পাত্রে দেখো ডিমটা আমি ভেঙে নিয়ে ফেটিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি চিনিটা দিয়ে দেব। তো বলেইছি আমাদের চিনির পরিমাণটা আমরা কম খাই, তাই কম করে চিনি দেব। তোমরা যেমন যেরকম মিষ্টি খাও সে কিন্তু সেইভাবেই চিনিটা নেবে। আমি ডিমটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি, আর তার সাথে তো চিনিটা দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। আর দেখো চিনিটা মিশেও গেছে। আর এমনভাবে বেশি এরকম ফেটিয়ে দেবে না যাতে ফেনা বেশি হয়ে যায়, ফেনা যেন না হয় বেশি, সেই পরিমাণ কিন্তু ডিমটা ফেটাতে হবে। আর চিনিটা গোলা না পর্যন্ত কিন্তু ডিমটা ফেটিয়ে যেতে হবে। আর আমার দেখো চিনিটা গুলে গেছে। এবার আমি এতে দুধটা অ্যাড করে দেব। আমি এখানে 3 কাপের মতো দুধ নিয়ে রেখেছি, আর সেটা আমি দেখো ঘন করে রেখেছিলাম জাল দিয়ে, গাঢ় হয়ে গেছে। এই দেখো, এটা আমি ডিমের সাথে অ্যাড করে দেব।
দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। এরপরে এতে আমি কিছু এলাচের দানা দিয়ে দেবো, গুঁড়ো করে রেখেছি এলাচ, যাতে এই যে ডিমের যে গন্ধটা আছে সেটা যাতে না হয়। তোমরা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স যেটা পাওয়া যায় সেটাও দিতে পারো। আমি ভ্যানিলা এসেন্সটা দিলাম না, আমি এলাচটাই দিলাম। আমি যে পাত্রটায় পুডিংটা বসাবো সেই পাত্রটায় ক্যারামেল আগে থেকে ঢেলেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। আর সেই পাত্রতেই আমি এবার এই দুধটা ঢেলে দেব। আমি এবারে পাত্রটায় কিন্তু দুধটা ঢেলে নেব। আর অবশ্যই দুধটা কিন্তু ছেঁকে নেব, ছেঁকে নিলে পুডিংটা ভালো হয়। এবার আমি এটা ভালো করে মুড়ে নেব, যাতে না ভাপটা ঢুকতে পারে। আমরা যে ভাপে দেব সেই ভাপটা যেন না ঢুকতে পারে। আমার খুলে যাওয়ার ভয় আছে, তাই আমি কি করলাম, গার্ডার লাগিয়ে দিলাম। ব্যাস, একদম এয়ারটাইট হয়ে গেল। যে কড়াটায় আমি ওকে ভাপে দেব, তো সেটাতে আমি আগে থেকে একটু জল দিয়ে রেখেছি। আর গরম করার জন্য আগুনটাও আমি কিন্তু জ্বালিয়ে দিয়েছি। এটার ওপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো। জলটা যেহেতু গরম আছে আমি এর জন্য ভয় লাগছে, বসিয়ে দিয়েছি, একদম নড়ছে না। এবার আমি এই স্ট্যান্ডটার উপরে কিন্তু বসিয়ে দেব। আর ঢাকা দিয়ে দেব একটা, এরকম কাঁচি ঢাকা দিয়ে দেব। এইভাবে আমি ঢাকা দিয়ে দেবো যেন কোনোভাবেই না বাতাস বেরোয়। আর এইভাবে আমি আধ ঘন্টা ফুটিয়ে নেব। আমি পুডিংটা নামানোর পরে একটা কাঠের টুথপিকের সাহায্যে দেখে নেব যে ভেতরেরটা হয়েছে কিনা। তো আমি দেখে নিলাম ভেতরটা হয়েই গেছে, তো একদম। আর আমি দেখো একটা প্লেটের আমি নামিয়ে নেব পুডিংটা, তো সেই জন্য প্লেটটা আগে উল্টে দেব, উল্টে দিয়ে পুডিংটা আমি উল্টো করে ঢেলে নেব, নাহলে কিন্তু উঠবে না, সেটা সবাই জানো তোমরা। তো এত গরম ছিল বলে আমি টিস্যু পেপার দিয়ে ধরেছিলাম। তো দেখো আমার পুডিং রেডি। আর এই দেখো, দুঃখের বিষয় একটা কি বন্ধুরা, তো একদম অনেস্ট রিভিউ দিচ্ছি আমি, পুডিংটা সবারই ভালো লাগে বলে, জানি না কেন, হয়তো আমরা গ্রামের মানুষ, তাই পুডিংটা আমার একদমই ভালো লাগেনি। আর আমার বাড়িরও কারোর কিন্তু ভালো লাগেনি। সবাই যারাই রান্না করেছে তারা বলেছে খুব ভালো, খুব ভালো হয়েছে, কিন্তু সত্যি কথা বলছি একদম ভালো লাগেনি। তোমাদের কার এরকম আমার মতো মনে হচ্ছে একটু প্লিজ জানিও। আর দেখো পুডিংটা আমার ফেটে ফেটে যাচ্ছে। আর ওদের যে কিভাবে এত সুন্দর হয়, আমি কিন্তু একই পদ্ধতিতে করেছি সব কিছু, কিন্তু আমার তাও হয়নি, এতটা জল বেরিয়ে গেছে, ওদের কিন্তু জলও বেরোয় না। আমি কিন্তু এর পরে ফ্রিজেও রেখেছিলাম, এটা কিছুদিন আগে করেছি তাই তোমাদেরকে বলছি, তবুও কিন্তু একদম টাইট হয়নি, একদম এরকমই একদম সফট হয়েছে ঠিকই, কিন্তু এই জলজলে ভাব বা এরকম একটু ল্যাতল্যাতে ভাবের মানে ভাবটাই ছিল।
তো যাই হোক, আমি তো করেছি, পুডিংটা ফার্স্ট টাইম করলাম। তো ফার্স্ট টাইমেই আমার মনটা ভেঙে গেল, ভালো করতে পারলাম না। এর আগে যা করেছি আমি তরমুজের পুডিং করেছিলাম, সেটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, কিন্তু জানি না দুধের এই পুডিংটা কেন হলো না। তো যাই হোক, ভিডিওটা তোমাদের সঙ্গে তাও আমি শেয়ার করলাম, কেন আমার যেটা আমি অভিজ্ঞতা হয়েছে আমার, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধু যারা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমি অনেকটা পথ চলতে পারবো না। তো আজ আসি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।